নবীজির পাক জবানের পাক কথা নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি। আল্লাহ নবীর পাক জবানের পাক কথা, মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো, ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। আরো জোরে, আরো জোরে। তাহলে নবীর কাছে শয়তান নেই, নবী শয়তান থেকে পাক। আর আমাদের কাছে শয়তান আছে, যার জন্য শরীয়তের বিধান আমাদের জন্য আলাদা। আমাদের জন্য আলাদাটা কি? ফজরের আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, সলাতু খায়রুম মিনান নাওম। সলাত মানে নামাজ, খায়ের মানে উত্তম, নাওম মানে ঘুম। সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম, সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। ফজরের আজানে মুয়াজ্জিন বলেন, এই জন্য শরীয়তের বিধান হলো কোন পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, এমনকি গাউসে আজম যদি ঘুমিয়ে থাকেন, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরও যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, গাউসে আজমকে আদবের সাথে নামাজের জন্য তুলে দিন, তুলে দিন, তুলে দিন। তার কারণ হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। শরীয়তের বিধান হলো সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। গাউসে পাকের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য তুলে দিন, তুলে দিন, তুলে দিন। তার কারণ হলো শরীয়তের বিধান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য তুলে দিন, তুলে দিন, তুলে দিন। কিন্তু এটা তো হলো বিধান। ভাই আমার বাবাজিরা, আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন যদি ঘুমিয়ে থাকেন, আল্লাহর নবীকে নামাজে নবী না তুললে নামাজ কাজা হয়ে যাবে। তারপরও নবী জেগে ঘুম থেকে তোলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আপনারা বলবেন, হুজুর আপনি তো এক্ষুনি বললেন শরীয়তের বিধান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, সকল ঘুম হতে নামাজ হলো উত্তম। তাহলে সকলকে নামাজের জন্য তুলবো, নবীকে কেন তুলবো না, তুলবো না, তুলবো না? এই কারণে তুলবেন না, নবীর কাছে যখন যাবে ব্যাখ্যা চেঞ্জ, ব্যাখ্যা এই ব্যাখ্যার হবে না, হবে না, হবে না। এখন এই ব্যাখ্যা করা যাবে না, করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সকল ঘুম হতে নামাজ উত্তম, এটা সকলের, সকলের, নবী ছাড়া সকলের। তার কারণ আমাদের ঘুম আলাদা, নবীর ঘুম আলাদা। নবী ঘুমিয়ে থাকলে নবীকে ঘুম থেকে তোলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমাদেরকে তুলুন, আমাদেরকে নামাজের জন্য তুলে দিন। তার কারণ আমাদের ঘুমে, আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, আমাদের সকলের ঘুমে শয়তান নাজিল হয়। উল্টো পাল্টা স্বপ্ন দেখি, স্বপ্ন দোষ হয়ে যায়, আমাদের ঘুমে শয়তান নাজিল হয়। এই জন্য আমাদের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। আর নবীজির ঘুম, নামাজ হতে নবীজির ঘুম উত্তম। তার কারণ হলো নবীজির ঘুমে ওহী নাজিল হয়। আরো জোরে, আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, যার জন্য নামাজ হলো ঘুম হতে উত্তম। আর নবীর ঘুমে ওহী নাজিল হয়, যার কারণে নবীর ঘুম হতে, নামাজ হতে ঘুম উত্তম। আপনি যদি ঘুমিয়ে আছেন, নবীর ওহী নাজিল হচ্ছে ঘুম অবস্থায়, আপনি যদি তুলে দেন ওহী বন্ধ হয়ে যাবে। যার জন্য নবীর কানুন হলো, আইন হলো, নবী ঘুমালেন, নবীকে তোলা যাবে, নামাজের জন্য তোলা যাবে না। সকলকে তুলো। আপনি বলবেন শরীয়তের বিধান, এমিয়া শরীয়তের বিধান নবীর সাথে আইন করছো কেন? নবীরটা তো আলাদা, আমাদেরটা আলাদা, আমাদের ঘুম আলাদা, নবীর ঘুম আলাদা। আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, নবীর ঘুমে ওহী নাজিল হয়। দুই ঘুম পার্থক্য নেই। বলুন, আপনারা বলুন, যদি বলেন না পার্থক্য নেই, মেনে নেব। এই যে কথাও বলেন এরা, এরা সকলেই কিন্তু আমার ওয়াজ বুঝতে পারছেন না মনে হয়।
এইরকম করে বোঝাবে না কেউ, বাবা বুঝে যাও তাহলে কোথাও মার খাবেন না। হ্যাঁ, তাহলে নবীর সাথে এন করছেন কেন? শরীয়তের বিধান সকলের জন্য সমান। দেখবেন শরীয়তের বিধান সকলের জন্য কি, এগুলো মানুষের সামনে তুলে ধরেন না কেন? এটা মৌলবীদেরকে বলছি, কেন তুলে ধরেন না আমি জানতে চাই। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, কোন নবীদের হাই কখনো ওঠে না, কোন নবীদের স্বপ্নদোষ জীবনে হয় না, জানেন? আমাদের সকল পৃথিবীর মানুষের হাই ওঠে না। কাদের ওঠে না? হাত তোলো। তোলেন না বাবা, একটা এই তোলেন না কেন লোকগুলো? ঢিপ ঢিপার লোক বলছে, হুজুর আমরা আপনাকে চিনি। আচ্ছা দেখবেন, পারবো না দেখবেন, আমি আসছি, দাঁড়ান একটু ঘুরিয়ে কায়দা করে ধরলে আপনারাও জব্দ। করিনি তো বাবাজি। হ্যাঁ, শরীয়তের বিধান আমাদের নবীর সাথে এক করে দিলেন। আচ্ছা বলুন তো দেখি, একটা কথা প্রশ্ন করি, উত্তর দেবেন। আপনি অজু অবস্থায়, আমি অজু করে একটু একটু পিঠ টেক লাগিয়ে এরকম বসে থাকতে 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 চোখ লেগে গেল, একটু লেগে গেল, তারপর ঘুম ভাঙলো। এবার নামাজের সময় হয়ে গেছে, অজু ছাড়া আমি নামাজ পড়তে পারবো তো? কেন? অজু করে আসতে হবে। আচ্ছা, আমি অজু করে বালিশে মাথা দিয়ে গড়াগড়ি করছি, আসরের নামাজটা পড়বো, আসরের নামাজটা পড়বো। গড়াগড়ি করতে করতে 5 মিনিট একটু চোখ লেগে গেছে, চোখ লেগে গেছে। আমি উঠেই নামাজ পড়তে যাচ্ছি, ওয়াইফ বলছে আপনার তো চোখ লেগে গেছিল, আপনি নাক ডাকছিলেন। অজু ছাড়া নামাজ হবে? কোন পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব যেই হোক, যদি চোখ লেগে যায় অজু অবস্থায় তার অজু নষ্ট হয়ে যায়, অজু থাকে না। এটা শরীয়তের বিধান, ভালো করে শুনুন। ভাইয়ের আমার, বাবাজিরা, মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, পৃথিবীর সকলের ঘুমে অজু নষ্ট হয়ে যায়, হয়ে যায়, হয়ে যায়। কিন্তু আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের সাথে জোড়াবেন না। আমাদের ঘুমে অজু নষ্ট হয়ে যায়, কিন্তু নবীজির ঘুমে অজু নষ্ট হয় না। আরো জোরে, আরো জোরে। নবীর ঘুমে অজু নষ্ট হয় না। এবার প্রশ্ন আসবে, একটু সময় দিলাম কিন্তু কিছু কথা বললেন না। এখানে একটা প্রশ্ন ছিল, হুজুর আমাদের ঘুমে অজু নষ্ট হয়ে যায়, কারণ তো বললাম। হ্যাঁ, আমাদের ঘুমে অজু নষ্ট হয়ে যায়, তার কারণ আমাদের ঘুমে অজু নষ্ট হয়ে যায়, আর নবীর ঘুমে অজু নষ্ট হয় না। আমি যে বললাম, এখন প্রশ্ন করার দরকার ছিল, হুজুর নবীর ঘুমে অজু নষ্ট হয় না কেন? 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 আপনারা কেউ প্রশ্ন যখন করেননি, আমি বেঁচে গেছি বাবা, উত্তর টুত্তর ইনশাল্লাহ আমি ভালো করে দেখে আগামী 5ই জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মাদ্রাসা মাদানিয়া হামাদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসায় মনে করে দেবেন, বা আশেপাশে ওখানে যদি না জানা আশেপাশে মনে করে দেবেন। তখন বললেন না কেন? আমি যখন চুপ ছিলাম তখন তো সময় দিলাম। তার মানে এখানে তো প্রশ্ন, তো আপনারা কেমন ওয়াজ শুনেন আমি কিছু বুঝতে পারছি। আপনাদের ওয়াজের নিয়ম কি? আর বক্তা বকেই যাক, কি বলছে না বলছে, আমরা দোয়া করে তাবারুক নিয়ে বাড়ি চলে যাব। আমাদের কোনো প্রশ্নও নেই, কোনো কিচ্ছু নেই। আচ্ছা, এই করলে শিখবেন কি করে বলুন? যেন একজন শিখতে পারেন, জিজ্ঞেস করছি বলতে পারছেন না। কেন বলতে পারছেন নাটা আমি জানতে চাই। নবীজির কাছে সাহাবীরা যখন নবী কোনো কথা বলতেন, সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া রাসূল এটা কি হবে, এটা কি হবে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন লোহাতে পানি লাগলে মরিচা লাগে,
হ্যাঁ, তদ্রূপ মানুষ গুনাহ করলে কলবে কালো দাগ পড়ে যায়। আপনি যে বললেন, তখন সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জালাউহা, প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, তাহলে এটা পরিষ্কার করার কি যন্ত্র ইয়া রাসূলুল্লাহ, একটু বলুন না। নবী তখন বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী উত্তর দিলেন। তো যখন নবী বললেন লোহাতে পানি লাগলে মরিচা লাগে, জং ধরে, তদ্রূপ মানুষ যখন গুনাহ করে কলবে কালো দাগ পড়ে যায়। এই কথা বলার সাথে সাথে তখন প্রশ্ন আসছে, হুজুর তাহলে প্রত্যেক জিনিস পরিষ্কার করার তো একটা যন্ত্র আছে, আলা আছে, তাহলে এটা যন্ত্র কি পরিষ্কার করার? এই তো প্রশ্ন। এইটুকু করবেন, নবী বিস্তারিত বলবেন। আমি কখনো কোনো কথা বলবো, প্রশ্ন আসবে আপনারা। আমি যখন বললাম নবীর ঘুমে, সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, তখনই তো প্রশ্ন আসার কথা, হুজুর কেন হয় না? আর আপনারা, আমি বলার পর তখন বলছে যেন বলুন না, এ কি ওয়াজ, আমি তো কিছু বুঝতে পারি না আপনাদের। এটা জেনে আপনাদেরকে আমি সবক দিয়ে যাচ্ছি। আমি তো পড়াতে এসেছি, আমি একটু পড়া দিয়ে যাচ্ছি। এটা আপনারা জেনে আশেপাশে কোথাও এলে আমাকে একটু জেনে বলবেন কেন, ওই কেনর উত্তরটা আমাকে দেবেন জেনে। শিক্ষক পড়াতে পড়াতে ছাত্রদেরকে বলে না, এটা পড়া দিচ্ছি জেনে বাবা আবার আমাকে শোনাবে। তো আমি পড়া দিয়ে গেলাম, এটা বলবেন পরে। শ্রোতা মতো শ্রোতা থাকলে কিছু মনে নেবেন না, খারাপ নেন না, আমাদেরও ওয়াজ করে মজা লাগে। ছাত্র ভালো থাকলে শিক্ষককে পড়াতে ভালো লাগে, এটা কিন্তু সিস্টেম বাবা, আপনারা কিছু করার নেই। হ্যাঁ, শ্রোতা যদি জিজ্ঞেস করে করে আমাদেরও মনটা ভাল লাগে, বলতে ভালো লাগে একটা। আর শ্রোতা কি বকছে বকুন না, আমি এ কি ওয়াজ বলুন তো দেখি। আমি যে বোঝাবো এখন, যে ইমান লুটা হচ্ছে বর্তমান সময়, আমি যে একটা একটা করে বোঝাবো, হ্যাঁ, এগুলো যদি জেনে যান তাহলে কোথাও মার খাবেন না। তার পার্থক্য যখন বুঝবেন, আমাকে যখন চিনবেন, তখনই তো কদর করবেন। হ্যাঁ, কদর কখন করবেন? হ্যাঁ, হযরত নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে সফর করছেন পালকিতে সফর করছেন। এমন সময় যেতে যেতে, হ্যাঁ, একটা হোটেল একজন ফকির দাঁড়িয়ে বলছে, এক রুটি কা সওয়াল ওরনা দেহলি উল্টা দোঙ্গা। ইয়া আল্লাহ, কি বলে রে বাবা, একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেব, একটা রুটি দে নতুবা দিল্লি উল্টে দেব, বারবার বলছেন হযরত নিজামুদ্দিন আউলিয়া। কত বড় আল্লাহর ওলি। বললেন পালকিওয়ালাকে, বললেন পালকিওয়ালা পালকি দাঁড় করাও। হ্যাঁ, এ কি বলছে, দিল্লি উল্টে কি দেবে? নিশ্চয়ই কোনো পাওয়ারফুল ফকির হবে, নাহলে এত বড় কথা বলবে কি করে? পাওয়ারফুল কথা বলছে, এ দাঁড় করাও দেখি। এই চোখ না, আর একটা চোখ আছে, এই চোখ না, এই যে আপনারা দেখছেন, এ চোখ নয়, আর একটা চক্ষু আছে। আল্লামা বসিরহাটি হুজুর অসুস্থ হলেন, তার মুরিদরা ভক্তরা সব নিয়ে কলিকাতায় নিয়ে এসেছেন ডাক্তার দেখানোর জন্য। তখন বড় ডাক্তার কে ছিলেন জানেন? ডাক্তার বিধান চন্দ্র রায়। পাশের রুমে রোগী থাকলে তার গলার আওয়াজে বলে দিতেন কি রোগ হয়েছে। একটু গুগলে গিয়ে সার্চ করে দেখুন ডাক্তার বিধান চন্দ্র রায় সম্পর্কে। এখন তো বসে বসে গোটা দুনিয়া জানতে পারবে। ডাক্তার বিধান চন্দ্র রায়ের কাছে নিয়ে আসা হলো আল্লামা বসিরহাটি হুজুরকে। উনি কি করলেন? থ্যাটিস্কোপ দিয়ে দেখে দেখে বললেন, এটা মানুষ নয়। যেই বলেছেন, সব মুরিদ ভক্ত খলিফারা রেগে গিয়ে বলছেন, ডাক্তার বাবু এরকম উল্টো পাল্টা মন্তব্য করবেন না, ইনি আমাদের গুরুদেব, আর আপনি বলছেন এটা মানুষ নয়। তখন ডাক্তার বিধান চন্দ্র রায় বলেছিলেন,
হ্যাঁ, এটা মানুষ নয়। তার কারণ কেন বললাম, আমি যেখানে থ্যাটিস্কোপ লাগালাম সেখান থেকে আল্লাহ আল্লাহর শব্দ শুনতে পেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মানব মহাপুরুষ, এর চিকিৎসা আমার কাছে নেই। উনি বুঝতে পেরে বললেন চলে যাও ফুরফুরার আবু বাকারের কাছে। তখন তো আর এত যোগাযোগ ছিল না, হ্যাঁ, ফোন মোবাইল। হুজুর আমরা 10 জন যাচ্ছি, আপনার ওখানে খানা দানা করব, 50 জন আছি হুজুর। হ্যাঁ বাবা, একটু ফোন করে আসবে, আমরা একটু রেডি রাখতে পারি। হ্যাঁ, টপ করে চলে গেলে হুজুররাও কি করবেন? তখন তো আর কিছু ছিল না। কষ্ট করে আল্লামা হুজুরকে নিয়ে ফুরফুরার জামানার মুজাদ্দিদের কাছে নিয়ে আসা হলো। যেই নিয়ে আসা হলো, ব্যাস সাক্ষাৎ হয়েছে, কোনো কথা নেই। সালাম আদান হওয়ার সাথে সাথে ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ বলছেন, বাবা রুহুল আমিন ডাক্তার বিধান চন্দ্র রায় কি বলে পাঠালেন? একটু জোরে হবে না? জানলেন কি করে? প্রশ্ন। বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ তার বিবি জুবাইদা, বিবি জুবাইদা কত বড় আল্লাহর ওলি জানেন? বিবি জুবাইদা, হায় 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 হায়, হ্যাঁ, কত বড় জানেন? বিবি জুবাইদা একদিন স্বপ্ন দেখলেন। স্বপ্ন কি দেখছেন? তার সাথে সবাই এসে মেলামেশা করছে, পশুরাও মেলামেশা করছে। এই স্বপ্ন দেখে উনি ঘাবড়ে গেলেন, আল্লাহ এ কি স্বপ্ন দেখলাম? স্বপ্নের তাবির হয়, স্বপ্নের ব্যাখ্যা হয়, তাবির হয়। একজন স্বপ্ন দেখছেন, হ্যাঁ, স্বপ্ন দেখছেন সে পেশাব করছে, তার পেশাব করার পর দেখছেন, পেশাব করার পর তার পেশাবে 7টা কোরআন শরীফ ভিজে গেছে। জোরে বলুন না, কটা কোরআন ভিজেছে? 7টা কোরআন শরীফ ভিজে গেছে। ও তো ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে স্বপ্নের তাবির জানতে চাইলে, স্বপ্নের তাবির কি হচ্ছে জানেন? যাকে জিজ্ঞেস করলেন তিনি বললেন, বাবা তুমি যখন পেশাব করছিলে ওখানে কি জানতে কোরআন শরীফ আছে? বলেন না হুজুর, কোরআন শরীফ ছিল না, পরে আমি দেখছি আমার পেশাবে 7টা কোরআন শরীফ ভিজে গেছে। আল্লাহর ওলি বললেন, যা বাবা তোর তকদির ফিরে গেছে, আল্লাহ তোকে 7টি পুত্র সন্তান দান করবেন, 7টাই পুত্র সন্তান কোরআনের হাফেজে কোরআন হবে। জোরে বলুন। আর আল্লাহ 7টা পুত্র সন্তান দিয়েছিলেন কোরআনের হাফেজ। স্বপ্ন শুনতে খারাপ, তাবির দেখলেন। ভাইরা আমার, বাবাজিরা, ও মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, বিবি জুবাইদা স্বপ্ন দেখছেন। বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা স্বপ্ন দেখলেন। কি দেখলেন? তিনি দেখছেন সকলেই বাবা পশু পাখি সব তার সাথে এসে মেলামেশা করে চলে যাচ্ছে, সহবাস করে চলে যাচ্ছে। বাবা এই স্বপ্ন দেখে ঘাবড়ে গেলেন। তার কাছে খাদিমা ছিল বাবা, এক মহিলা। তাকে ডেকে বললেন, তুমি এক কাজ করো, চলে যাও পৃথিবীর সবচেয়ে স্বপ্নের আল্লামা যিনি তাবির করেছেন, স্বপ্নের আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে মহিলাটাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বিবি জুবাইদা বললেন, তুমি চলে যাও আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়ে স্বপ্নে তাবির জেনে আসবে। উনি যদি জিজ্ঞেস করেন স্বপ্নটা কে দেখেছে, তখন আমার নাম না বলে তুমি বলবে আমি দেখেছি। যে মহিলার দিকে পাঠালেন সেই মহিলা আল্লামা ইবনে সিরিনের কাছে চলে গেছেন। গিয়ে বলছেন, হুজুর একটা স্বপ্নে তাবির বলুন। কি স্বপ্ন? না এই স্বপ্ন। কে দেখেছে জিজ্ঞেস করছেন, কে দেখেছে? মহিলা বলল, আমি দেখেছি। বলার সাথে সাথে আল্লামা ইবনে সিরিন, এত বড় আল্লামা, তিনি বললেন, এই স্বপ্ন তুমি পৃথিবী তুমি কেন কেউ দেখতে পারে না। যে দেখেছে তাকে নিয়ে এসো, স্বপ্নের তাবির তাকেই বলবো, তোমাকে নয়। জোরে বলেন না।
যাক অন্যদিকে চলে যাচ্ছি, পরে আবার শোনাবো আপনাদেরকে, এখানেই রাখলাম। ও কোথায় কোনো কথাবার্তা, ইনাদের সাউন্ড টাউন কিচ্ছু নেই, ইনারা কথাবার্তা দেখেন। সবাই যদি বলে তো আমাকে বলতে মন চায়, জোর করে কলমা পড়ানো হচ্ছে। বলবো এই মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, এইবার মহিলা পাল ফিরে এসে বিবি জুবাইদার কাছে ফিরে এসেছেন। আসার পর বিবি জুবাইদা জিজ্ঞেস করছেন, তাড়াতাড়ি বলো স্বপ্নের কি তাবির করেছেন। না, উনি জিজ্ঞেস করলেন, স্বপ্ন সব শুনলেন, শুনে বললেন কে দেখেছে। তখন আপনার কথা মতন আমি বললাম আমি দেখেছি। উনি তখন বললেন, এই পৃথিবীর তুমি কেন, কেউ দেখতে পারেনি একজন ছাড়া, যে দেখেছে তাকে আনো, তাকেই স্বপ্নের তাবির, তাকেই বলবো, তোমাকে নয়। আমাকে ফেরত দিয়েছেন বলেননি। হায় 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 হায়। বিবি জুবাইদা, বাদশাহ হারুনুর রশিদের বিবি, বিবি জুবাইদা চিন্তা করলেন তাহলে স্বপ্নের তাবির ভালো হবে, তাহলে আমি নিজেই যাই। নিজেই গেলেন। আল্লামা ইবনে সিরিনের কাছে বিবি জুবাইদা যেই পৌঁছালেন, পৌঁছানোর সাথে সাথে আল্লামা ইবনে সিরিন তিনি বলছেন, এই স্বপ্ন তুমি ছাড়া পৃথিবীর কেউ দেখতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়। যাক, শুনতে চাইলেন বলে দিলাম। কি হলো? হ্যাঁ, তো বিবি জুবাইদাই তো দেখেছে। ও কারণটা, আচ্ছা 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 আচ্ছা, এইরকম এইরকম যখন হবে আপনারা একটু বলবেন, তাহলে আমি ভাববো যে শুনছেন মন দিয়ে। কারণটা তো এখনো বলিনি। হুজুর এই স্বপ্নের কারণ, তাবির কি, ব্যাখ্যা কি, তাবির কি? এবার তাবির শুনেন। আল্লামা ইবনে সিরিন হুজুর বলছেন, আল্লাহু আকবার কবীরা, বলছেন আল্লাহ তাআলা এই স্বপ্নের তাবির হলো, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে এমন কাজ করাতে চলেছেন, করাতে চলেছেন, হ্যাঁ, যে কাজটি আল্লাহ তোমাকে দিয়ে করাবেন, করাবেন, তোমার হাত দিয়ে করাবেন, পৃথিবীর সব মানুষ তার থেকে উপকৃত হবে। বা বিবি জুবাইদাকে দিয়ে আল্লাহ এই স্বপ্নের তাবির হলো, ওনাকে দিয়ে আল্লাহ একটা খেদমত করালেন। সেটা যারা, এই যে ছেলে আমার যায়, হ্যাঁ, মক্কা শরীফে যায়, মদিনা শরীফে যায়, ওখানে একটা মক্কার দেখবেন ওই পাহাড়ের পাশ দিয়ে একটা নেহের গেছে, নেহের, ওই নেহেরটার নাম হলো নেহেরে জুবাইদা। ছোট্ট পাহাড়ের পাশ দিয়ে একটা নেহের গেছে। নেহের মানে সে এবার বড় লম্বা চওড়া নয়, একটা সামান্য একটা, ওইটাকে নেহের বলা হয়। ওই নেহের গেছে যেখান থেকে পানি যাতায়াত হতো, আর পশু পাখি মানুষ ওখান থেকে পানি পান করে উপকৃত হতো। এই কাজটা আল্লাহ বিবি জুবাইদাকে দিয়ে করিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায়। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, বাদশাহ হারুনুর রশিদ বিবি জুবাইদাকে নিয়ে চলে গেলেন দাজলা নদীর কিনারায়। ঘুরতে গিয়ে দেখলেন ওই নদীর কিনারে একজন ফকির, বেহলুল মাজজুব ফকির, বসে 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 মাটির ঘর তৈয়ারি করছেন। বিবি জুবাইদা গিয়ে জিজ্ঞেস করলেন, ও বাবা কিসের মাটি, ও ফকির বাবা কি কিসের ঘর তৈয়ারি করছেন? তখন বাবা ফকির বাবা বলেছিলেন, আমি বেহেশতের জান্নাতের ঘর তৈয়ারি করছি। ও জান্নাতের ঘর? আচ্ছা। বিবি জুবাইদা বললেন, তাহলে আমাকে একটা দেন না, আমি কিনবো জান্নাতের ঘর। কত দাম? বলে 10 দিরহাম। 10 দিরহাম দিলেন, দিয়ে কিনে নিলেন। এটা আমার থাক, আমি কিনে নিয়েছি, এটা আমার ঘর। যেই 10 দিরহাম দিয়েছেন, এবার ফকির বাবা 10 দিরহাম নিয়ে তাজেলা নদীতে ফেলে দিলেন। আর বাদশাহ হারুনুর রশিদ সব দাঁড়িয়ে দৃশ্য দেখলেন। দেখে বলছেন, বিবির হাত ধরে বলছেন, চলো বাবা টাবা ছাড়ো তো।
এই টাকাটা যদি অসহায় ব্যক্তিকে দিতে লাভ ছিল, তুমি দিলে এমন একজন ফকিরকে, সে দাজলা নদীতে ফেলে দিল, আর দুনিয়ায় বসে বসে জান্নাতের ঘর তৈয়ারি করছেন। চল চলো বিবি চলো। বিবিকে ধরে স্বামী নিয়ে বাড়িতে এসেছেন, রাত্রিতে ঘুমিয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, মা বোনেরা, বাদশাহ হারুনুর রশিদ রাত্রিতে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আল্লাহর জান্নাত। একটু জোরে বলেন না। জান্নাত একটা কত সুন্দর ঘর, বাহিরে যদি এত সুন্দর, ভেতরটা কত সুন্দর। আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর, স্রষ্টা কত সুন্দর। হায় হায় হায়। আস্তে আস্তে গুটি গুটি কদমে হেঁটে 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 ওই ঘরের কাছে গিয়ে পৌঁছালেন। পৌঁছে গিয়ে দেখছেন ওই ঘরের দরজার চৌখাটে লেখা আছে, এই ঘরটা হলো বিবি জুবাইদার ঘর। যেই দেখেছে বিবি জুবাইদা, তখন বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে স্বপ্নে, এটা শোনেন, এইবার ঢুকতে যাবে, এমন সময় ফারিস্তা দাঁড়িয়ে বলছে, কিফ, দাঁড়িয়ে যাও, ঢুকতে পারবে না। কেন? কেন পারবো না? বলে এটা বিবি জুবাইদার ঘর। বাদশাহ হারুনুর রশিদ বলছেন, আরে বিবি জুবাইদা তো আমারই বিবি। ফারিস্তা বলছে, হতে পারে তোমার বিবি, ওখানে তোমার বিবি ছাড়া তোমারও অ্যালাউ নেই, বের হও। যেই সরিয়ে দিয়েছে, ঘুম ভেঙে গেছে। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন দেখে, এইবার স্বপ্ন কাউকে বলেননি, কাউকে বলেননি, কাউকে বলেননি। এবার কি করেছেন, আস্তে করে বিবিকে ঘুম থেকে তুলে বলছে, বিবি, একদম ভোর ভোর, সকাল সকাল ভোর ভোর বলছে, বিবি চলো। কোথায় যাব? না সেই বাবার কাছে, যেখানে কালকে তুমি ঘর কিনেছিলে, সেই বাবার কাছে চলো। চলো না, পরে বলছি চলো। এইবার বিবি বলছে, গতকাল যাওয়ার জন্য কত কি আপনি বললেন, মন্তব্য করলেন, আজকে সেই বাবার প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, বাবার প্রয়োজন হয়েছে, চলো না। গেছেন, গিয়ে বাদশাহ হারুনুর রশিদ নিজেই বলছেন, ফকির বাবা গিয়ে দেখছেন ওই বসে বসে উনি ঘর তৈরি করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। গিয়ে জিজ্ঞেস করছেন, বাবা, ফকির বাবা, ঘর বিক্রি বন্ধ হয়ে গেল না এখনো বিক্রি চলছে? না, বিক্রি চলছে। তাহলে আমাকে একটা দিন। যেই 10 দিরহাম দিয়েছেন, বাদশাহ ফকির বাবা বলছেন, এটা 10 দিরহাম নয়, এর মূল্য হলো 10,000 দিরহাম। জোরে বলুন। তখন ফকির বাবা, বাদশাহ হারুনুর রশিদ ফকিরের কথা শুনে বলছেন, আর আমার বিবি রাত্রিতে 10 দিরহাম দিয়ে কিনলো, রাতারাতি 10,000 দিরহাম, এত মূল্য বেড়ে যায়, এ তো সোনার মতন। কখনো 20,000, 40,000, 50,000 বাড়ছে, আবার কমছে। হ্যাঁ, বলছে যত বোম পড়বে তত বাড়বে, বোম পড়া বন্ধ হবে, সোনার দাম কমবে। কত বুঝতে পারছেন? হ্যাঁ, এত মূল্য বাড়লো কেন? এবার ফকির বাবা কি উত্তর দিয়েছিলেন, পরে আবার দেখা হবে ইনশাল্লাহ। সময় হয়েছে, সময় হয়ে এসছে রে বাবা। হ্যাঁ, 20 মিনিট বাকি আছে। না না না, দেখ, আমি ঘড়ি দেখিনি তখন। হ্যাঁ, এইটা বল, এইটাকে শুনবো না কোনটা বলবো বলো না, এইটাকে শেষ করবো, এটা শুনি। হ্যাঁ, এইবার ফকির বাবা বলছেন, শুনেন উত্তরটা শুনেন। মা বোনেরা উত্তরটা শোনেন, একটু হই হই করেননি, একটু শোনেন না ওয়াজ। সারা জীবন হই হুল্লোড় করি কেটে গেল আমাদের, একটু শোনেন, কিছু শিখুন। ভাইরা আমার, বাবাজিরা, বাবা ফকির বাবা বলেছিলেন আপনার ও বাদশাহ হারুনুর রশিদ বাবা, আপনার বিবি গতকাল আমার কথায় বিশ্বাস করে জান্নাতের ঘর কিনেছিল, তাই তার মূল্য ছিল 10 দিরহাম। গতকাল আপনি তো আমার কথায় বিশ্বাস করেননি। আপনি আজকে বেহেশতের ঘর দেখে বিশ্বাস করে কিনতে এসেছেন, তাই এর মূল্য হলো আপনার কাছে 10,000 দিরহাম।
এখন প্রশ্ন, উনি কি জান্নাতে কি দেখলেন, ঘর দেখলেন না দেখলেন, উনি তো কাউকে বলেননি বাদশাহ হারুনুর রশিদ। তাহলে বাবা ফাকির বাবা জানলেন কি করে? প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, এর উত্তর আছে। কি বলবো? ঢিপঢিপা, ও ঢিপঢিপা, শোনেন শোনেন, ওয়াজ শুনেন, খাওয়া দাওয়া করে চলে যাননি, কিছু শেখেন, শেখার আছে, জানার আছে। এর উত্তরটা শুনেন।